হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে একাদশী, সারাদিনে ফল খেয়েছি। রাতে কাহনের চাল, এই যে চালটা ভিজিয়ে রেখেছি, তো এই চালের পোলাও করব। আর এই যে আলু ভেজে তুললাম, আলু তরকারি করব। আলুটা ভেজে যে তেলটা রয়েছে ওর মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলু তরকারি করার জন্য, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম, এবার আদা গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আদাগুলো দিয়ে দিলাম, সাথে শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি জল দিয়েছি, যেহেতু তেল আর দেবো না ওই জন্য অল্প করে জল দিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি লবণ, ঠিক যেটুকু প্রয়োজন, আর হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে জিরে গুঁড়ো, যেহেতু একাদশীর রান্না, তাই বাড়িতে প্রতিদিন যে রান্নাগুলো হয় সেখানে যে মশলা থাকে ওটার ওই মশলাগুলো ইউজ করছি না, ওই জন্য প্যাকেট ভরে মশলাগুলো দিতে হচ্ছে। মশলাটা হয়ে এসছে, এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এই মশলাটার সাথে আলুগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঝোলটা দেবো। এই যে মশলাটা দিয়ে আলু দিয়ে বেশ ভালো মতো একটুখানি কষানো হয়ে গেছে, আমি এখনই ঝোল দিয়ে দেবো। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু জল লাগবে, ওই জন্য একটুখানি ঝোলটা বেশি দিয়ে দিলাম। পোলাও রান্না করার জন্য এই যে এখানে কয়েকটা কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, একটা দুটো তেজপাতা, এখানে গোটা গরম মশলা আর চীনাবাদাম, আর 1 চামচ মতো চিনি, সাথে ঘি। এগুলো দিয়ে আমি আজকের মতো এই যে কাহনের চাল, এই চাল দিয়ে পোলাও রান্না করব। চালটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। তরকারিটা ফুটতে শুরু করেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। যদি একটু তরকারিটা ফুটতে শুরু করে তখন ঢাকা দিলে তরকারির ভেতরকার যে তেল সেটা এই ঢাকনাতে কম লাগে, আর জল দিয়েই ঢাকা দিলে ওই তেলটা সম্পূর্ণই ঢাকনার সাথে লেগে যায়। ওই জন্য তরকারিটা ফুটতে শুরু করেছে তখনই আমি ঢাকনাটা দিলাম। আলুর দম রান্না কমপ্লিট। এতে এখন ঘি আর গরম মশলা মিশিয়ে নামিয়ে রাখবো। গরম মশলা দিয়েছি, আর এই যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আলুর দম রান্না কমপ্লিট। এবার পোলাওটা করব। ঘিটা অল্প দেব বলে আমি ফার্স্টে একটুখানি সাদা তেল মিশিয়ে দিলাম। তেলে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, মশলা ভাজা হয়ে গেলে চীনাবাদামগুলো দিয়ে দিয়েছি, চীনাবাদামগুলো ভাজা হয়েছে, এখন কাজুগুলো দিয়ে দিলাম।
কাজুটা হয়ে এসছে, এবার কিশমিশটাও দিয়ে দিলাম। তারপর মশলাগুলো ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দিয়েছি, এবার চালটা দিয়ে একটুখানি নেড়ে নেব। আমি এটাকে হালকা হলুদ করব বলে সামান্য একটুখানি হলুদ দেব, যাতে কালারটা হালকা হলুদ আসে। সামান্য একটুখানি লবণ দিলাম, খুবই সামান্য লবণটা দিলাম। কালারটা এরকম রেখেছি, হালকা হলুদ। তো এখন এতে একটুখানি জল মেশাবো। আর লবণটা হালকা দিয়েছি এই জন্য, কারণ এতে যেহেতু চিনি অ্যাড করবো, এটা খেতে মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, স্বাদটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে। তো ওই জন্য লবণটা অল্প দিয়েছি। অল্প জল দিতে হবে, যাতে চালটা সিদ্ধ হয়ে যাবে অথচ ঝুড়ো ঝুড়ো হবে। লো আছে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে করে অল্প জলে সিদ্ধটা হয়ে যায়। চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটুখানি ঢাকা দেবো, যাতে এই জলটাতেই হয়ে যায়, একদম লো আঁচ করে, আর সিদ্ধটাও ভালো মতো হয়ে যায়। চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটুখানি চিনি আর এই যে ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে ঢাকা দিয়ে রাখবো। আজকের মতো পোলাও রান্না কমপ্লিট। তো আজকের একাদশী রাতের মেনু এটাই করলাম, এই যে কাহনের চালের পোলাও আর আলুর দম, এটাই আজকের আমাদের রাতের মেনু।